যদি 1 ঘন্টা কোবাইতে না পারো আচ্ছা তাহলে তুমি কিসের পুরুষ মানুষ? এদি আসলে একটা মাল রে। তিনজন একসাথে খাটে ঘুমাবো, বাকিটা বলা যাবে না। সামনে পেলে ওকে হাত করে একদম চুমো দিয়ে বিয়ে করে ফেলবো। খাটে নিয়ে যাবো, খাটে খেলবো, খেলা হবে। মেসি তো ঝুলে গেছে, মেসি তো পারে না। নেইমার যেখানে আছে মেসির কোনো ভ্যালু নাই, ঠিক আছে? ঝুলে গেছে। শয়তানের তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হবে। তো বেশি কথা না বলে চলো আমরা ভিডিওতে চলে যাই। সাপোর্ট করি খুবই ছোট থেকে। They slay and Neymar is hot, so I love him. That's why I support Brazil. I literally have no idea. Let's not talk about that, please. Definitely Brazil. Definitely Brazil. Play good. They play good. Well, last time they fucked up, but trust me, they play really good, okay? আচ্ছা And that's why they could beat like Argentina over and over, and they could like hand over the cup, you know? ক্যামেরার সামনে বান্ধবীকে ইংলিশ বলার স্টাইল দেখে মনে হইতেছে বান্ধবী আমার বাংলা বলা একদম ভুলে গেছে, তাই তো সে ইংলিশে ফটর ফটর করতে আছে। মদ কি মাদক মানে স্পিকার? এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মানুষ স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না। মানুষ স্পিকার বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। যদি এইটার যদি কোনো ব্যাঘাত হয় তাহলে আমার বলার কিছু নাই। আসলে মদ কি মাদক নাকি? মদ হইলো দুষ্টুপানি, যেগুলো খেয়ে মানুষ একটু দুষ্টমি করে থাকে। সেই মদের দাম বাড়ানো একদমই ঠিক হয় না। তো এ বিষয়ে কিছু বলবেন নাকি জনাব তারেক রহমান? তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম। তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ। মদ আর সিগারেটের উপর ট্যাক্স বাড়ানোর কারণে আসলে অনেকের অন্তর জ্বলে, তাই না? কারণ আমি জন্মের পথে আর্জেন্টিনা, আমি মেসি ভালোবাসি, মেসি আমার ভক্ত। কি কারণ আমি জন্মের পথে আর্জেন্টিনা, আমি মেসি ভালোবাসি, মেসি আমার ভক্ত। কি বন্ধুর কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধু কিন্তু মেসির ভক্ত না, বরং স্বয়ং মেসি এই বন্ধুর ভক্ত। মানে এটা কোনো কথা? বিয়ের আসরে বান্ধবীকে যখন কবুল বলতে বলা হয়, তারপর লে আমার বান্ধবী। তুই বলবি, বলো করবি। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আসলে বান্ধবীর এখনো নাক টিপ দিলে দুধ পড়ে আর কি, তাই তো সে ভুলে গেছিল যে তার কবুল বলতে হবে। আচ্ছা আমাদের দেশে যে এত মাদক আসে, এই মাদক সব থেকে বেশি আসে কোন জায়গা দিয়ে? চলেন আমরা একটু জেনে নেই। আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া। একটু খুলে বলুন। শুনতাম বধু, এখন তো বধু নাই, বধু তো বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। 2026 বিশ্বকাপ যদি আর্জেন্টিনা নেয়, তাহলে আমার বন্ধুর কপাল কিন্তু আসলেই খুলে যাবে। কেন বলছি? ভিডিওটি দেখেন। 2026 বিশ্বকাপ আমার বউ নিজেই বলেছে এবারেও যদি আর্জেন্টিনা যদি বিশ্বকাপ নিয়ে যায়, এবারেও আমাকে আরো একটা বিয়ে করাবে বলেছে। কি ভাগ্য বন্ধুর, দেখছেন? আসলে এরকম বই প্রতিটি ছেলেদের ভাগ্যে জোটা উচিত। কি বলেন আপনারা? আর বিয়ের কথা শুনে বন্ধুর হাসিটা কিন্তু সেই ছিল। I want to thank Pradhanmantri from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. মানে বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। এই ভিডিও তো সোশ্যাল মিডিয়া জুড়ে পুরাই ভাইরাল। আর এই ভিডিও দেখে অনেকেই বলতেছে তিনি নাকি ইংলিশের নানির খালি ঘর করে দিয়েছে। আপনাদের কি মনে হয়? কি বুঝাবো বলেন? এই যে রাস্তাগুলোর অবস্থা আমাদের দেশে, তো আমি তো কাঁচা রাস্তা তো সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কি বলবো? ডার্ট রোড আর আনপেভ রোড, কোনটা আপনারা বুঝবেন? ওইটা বললে আনপেভ রোড আর ডার্ট রোড বলে তো বুঝতে না, আমি কাঁচা রাস্তা বলেছি। আসলেই তো রে ভাই, সে তো কাঁচা রাস্তাকে কাঁচা রাস্তায় বলেছে, এতে সে ভুল কি করেছে? আর এ নিয়ে বাঙালি মিম ভিডিও বানিয়ে পুরাই অস্থির করে ফেলেছে রে ভাই। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। Please tell some words for Bangladeshi fans. I love it. I love the fans. I've been there, and I really love the country. মোহাম্মদ
দেখছেন বাংলাদেশের কথা শুনেই দাঁড়িয়ে গেল, আসলে অনেক ভালো লাগলো। আর এমনিতেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে প্রচুর সাপোর্ট করে। যারা শুটিং এর জন্য ডাকে আপনাকে কোন চরিত্রে নিতে চায়? বেশিরভাগ আমার নায়িকা চরিত্রে ডাক দেয়, যে আমার একটা ডান্স প্রোগ্রাম আছে, আসো করে দাও, এরকমই। ডান্সই করে নাকি অভিনয় করে? অভিনয় করি পাশাপাশি। ইনি হলো বাংলার ভবিষ্যৎ নায়িকা। আসলে একে দেখতেই মনে হয় নায়িকা নায়িকা, কি বলেন আপনারা? স্পিকার এই 2 মিনিট সময় দেন না। সময় নাই। 2 মিনিট। ধন্যবাদ মানুষ। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাইয়া লজ্জা দিবেন না। আসলে আপনার সময় শেষ, তাই সময় চাইয়া লজ্জা দেবেন না। এখন দেখি সংসদে স্পিকারও মজা নাই, এটা কিন্তু সেই বিনোদন ছিল রে ভাই। अच्छा ব্রাজিল যখন গোল দিয়েই দেয় তখন আর্জেন্টিনা সাপোর্টার বান্ধবীর অবস্থা দেখেন। ব্রাজিল বারবার গোল দিতে যায় আর কোনো না কোনো ভাবে আটকে যায়। যখন ব্রাজিল গোল দিয়ে দিয়েছে, একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি আমার অনুভূতিটা শেয়ার করব। আমার জাস্ট একটাই মনে হইলো, গোল দিয়ে দিল, গোল দিয়ে দিল, গোল দিয়ে দিল। এই যে ব্রাজিলের সাপোর্টার বান্ধবী, একে নিয়ে কিছু বলবে নাকি? সে খেলা দেখতে এসেছে, সে সারা রাত ঘুমায় নাই, সে বারবার বলছে সে আজকে হাইতে, সে আজকে হাইতে। এখন আমরা গোল দিয়ে দেওয়ার কারণে আমাদের সাথে খোলা পেশেন্ট করতে চাচ্ছে। আচ্ছা, তারা তো 2টা গোল দিয়েছে, আমি দোয়া করি তারা আরেকটা গোল দেখ, আমাদের সমপরিমাণ হোক, তারপরে না হয় একসাথে চল। अच्छा বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ, আর্জেন্টিনার, ব্রাজিলের সাপোর্টারদের মধ্যে যে কামড়াকামড়ি চলতেছে, আমার মনে হয় এটা পৃথিবীর কোনো রাষ্ট্রে আর হয় না রে ভাই। আমি মনে করি বাংলাদেশের এই 52 বছর ইতিহাসে তারেক রহমান বাংলাদেশের মজলুম প্রধানমন্ত্রী। এই হাউস থেকে আমরা ওনাকে এই উপাধিটাই দিয়ে দিলাম। উনি মজলুম, আমার কথাগুলো আবেগ দ্বারা তাড়িত নয়, এটা বিবেক এবং বিবেক দ্বারা শাসিত। আমি যা বলছি আমি হৃদয়ে লালন করি, আমি বিশ্বাস করি না। আসলে চাচাই কিন্তু আবেগ দিয়ে কথাগুলো বলে না, চাচা একদম বিবেক দিয়ে কথা বলেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটি হচ্ছে গিয়ে ফিফা র্যাঙ্কিং এ 83, মানে একটা স্ট্রং টিম। অপরদিকে ব্রাজিল হচ্ছে একটা দুর্বল টিম। আমি আজকে খেলা দেখতে আসছি, এই যে হাইটি যে একটা স্ট্রং টিম, তার বিপক্ষে ব্রাজিল একটা দুর্বল টিম যে ভালো খেলা দিছে, অলরেডি 3টা গোল দিছে। আমি অভিভূত, মানে আনবিলিভেবল, এত সুন্দর খেলা। মানে যেখানে নেইমার নাই, নেইমারের বেবি হবে শুনতেছি। একমাত্র ভিনিসি যে হচ্ছে গিয়ে তাদের স্টার প্লেয়ার, সেইখানে এত চমৎকার খেলতেছে ব্রাজিল। মানে আমি আসলে বুঝলাম না যে এই মেসির যুগে আমাকে কেন আর্জেন্টিনাই করতে হইলো। এর কথাবার্তা তো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। তবে এই ভিডিও দেখে অনেকেই বলতেছে বন্ধু একটু শুকনো বেশিই খেয়ে ফেলছে, তাই তো এরকম বকতেছে। মন থেকে সাপোর্ট করি, ব্রাজিলের জয় মানে আমাদের জয়। ইয়েস, ব্রাজিল কেন সাপোর্ট করি? ব্রাজিল মন থেকে, ছোটবেলা থেকে ব্রাজিল, আর ব্রাজিল বেস্ট। দ্যাটস মোহাম্মদ। বান্ধবীর হাসি দেখছেন, পুরাই অস্থির, তাই না? হাসি দেখে বান্ধবীর প্রতি আমি পুরাই বাৎসরি, মানে ক্র্যাশ খেয়ে গেছি। নারীর ব্যবস্থাপনা পিঙ্ক বাস সার্ভিস চালু হবে। মানে এটা কোনো কথা? নারী সদস্যরা বেশি করে তালি দিচ্ছে, আবার তালি দেন ভালো করে। আসলে আপনার কথা শুনে যদি কেউ তালি না মারে, তাহলে যে তালি নেওয়ার মজাই আলাদা, তাই না? ছোট তোমার টুনটুনি বিয়া করতে চাও এখনি, अच्छा কি করবা তুমি বিয়া করিয়া? कौन है ये लोग? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপু, তোমার বয়সটা কত আপু? 16 আপু। এই 16 বছর বয়সে বাপের বর্ষে জীবনে কোনোদিন ব্রাজিলের কাপ নিতে দেখছো আপু? না আপু। আপনি কি আপনার বাপের বিয়া দেখছেন? না আপু। তাহলে আপনার বাপের আপনার আব্বুটা কিনকে কি রাগ করলা? হ্যাঁ।